বন্ধুরা, আমরা অন্য দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি। দেখো কোথায় যাচ্ছি বলো তো? দেখো কোলে আমার গুবলু সোনা। আমরা যাচ্ছি আবার মায়ের দর্শনে। কোথাকার মা? দেখো পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রাম মা যোগাদ্দে। আর যোগাদ্দে মন্দিরে আমরা গেছিলাম। এরকম মন্দিরের ভেতরটায় আমরা ঢুকছি, কি বিশাল বড় আটচালা। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে পুজো দেন। দেখো মা যোগাদ্দে। মা সারা বছরই এখানে প্রতিদিনই পূজিত হন। প্রত্যেক দিনই মায়ের নিত্য সেবা হয়, মায়ের ভোগ হয়। তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো। এই দেখো, এটা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে কাটোয়া লাইনের ট্রেন ধরে কৈচরে নেমে ওইখান থেকে মায়ের ক্ষীরগ্রাম মন্দির যাবো বললি যে কেউ নিয়ে চলে আসবে। জায়গাটা খুবই সুন্দর। দেখো, এটা পুকুরটা হচ্ছে মায়ের ক্ষীরদিঘি। মা এই পুকুরই জলের তলায় বাস করেন। মা পূজিত এই পুকুরেই। মা গোটা বছর এই পুকুরে জলের তলায় থাকেন। শুধুমাত্র বৈশাখ মাসের সংক্রান্তি আর জ্যৈষ্ঠ মাসের 4 তারিখে মা জল থেকে ওঠেন, মাকে তোলা হয়। মায়ের আলাদা মন্দির আছে, সেখানে মাকে নিয়ে গিয়ে পুজো করা হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এ দেখো, এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে জানো। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, এই মাছেদের বিস্কুট খাওয়ায়, মাছ চিড়ে মুড়ি সমস্ত কিছুই খাওয়ানো হয়। কি সুন্দর জায়গাটা দেখো, সত্যি খুবই সুন্দর। এখানে ভোগের টোকেন পাওয়া যায়, তোমরা যে কেউ এসে সকাল 10টার মধ্যে ভোগের টোকেন সংগ্রহ করতে পারো। এ দেখো পুকুরে মাছ অনেক দেখেছো, অনেকে চিড়ে মুড়ি দিচ্ছে, দেখো খাচ্ছে মাছেরগুলো। এখানে মাছ কিন্তু ধরা যায় না। এ দেখো, এই মন্দিরটায় মা জলের তলায় মাকে শিকল দিয়ে বাঁধা আছে। এ দেখো, জ্যৈষ্ঠীর 4 তারিখে মা এই আটচালাতেই পূজিত হন। ওখানে বলি হয় মায়ের, পাশে ভৈরবের মন্দির। এ দেখো, এই মন্দিরে হয় বৈশাখের 4 তারিখে। যদি কারো আসতে মন হয় আসতে পারো। টাটা।